৮-এর দশকে কলকাতায় লোডশেডিং নামে একটা ব্যাধি ছিল। সন্ধে, সকাল, দুপুর, রাত্রি এই লোডশেডিংয়ের জ্বালায় একটা সময় মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। আর আমার কাছে এই লোডশেডিং ছিল আশীর্বাদ। তখন হয়তো লোডশেডিংয়ে প্রচণ্ড গরম। আমরা থাকতাম ছাদের ওপরে একটি ঘরে, শিয়ালদাতে। সেই গরমের মধ্যে সন্ধেবেলা আমার বাবা যখন লোডশেডিং হয়ে যেত তখন কোলে নিয়ে বসে বিভিন্ন রকম গান বিভিন্ন সময়ে শুনিয়েছেন। তার মধ্যে বেশিরভাগ গানই ছিল গণসঙ্গীত। বাবা গণসঙ্গীত ভালো গাইতেন, এটা অনেক মাঠে ময়দানেও তিনি গেয়েছেন। কিন্তু আমাকে কোলে নিয়ে যখন তিনি গাইতেন তার উদাত্ততা অনেকটাই বেড়ে যেত। সেরকমই একটা গান এখন শোনাবো। গানটা এখন স্মৃতির পাতা থেকে আমি বলছি। এই গান এখন বিস্মৃত। গানের যে লেখক, গানের যে সুরকার, তাদের কেউ কেউ মনে এখন মানুষ রাখেনি, কিন্তু গানটা এখনো পর্যন্ত বেঁচে আছে। এই কারণে বলছি, আমি লাস্ট 2011 কি 12 সালে বনশ্রী সেনগুপ্তকে এই গানটা আবার গাইতে শুনেছিলাম লাইভ, মমতা ব্যানার্জির একটা কোনো অনুষ্ঠানে। যাই হোক, এই গান কিন্তু যে অনুষ্ঠানে বনশ্রী সেনগুপ্ত গিয়েছিলেন সেই অনুষ্ঠানে গাইবার মতো নয়, কিন্তু আবার এরকমও বিচার করলে দেখা যেতে পারে যে এই গান সবাই সব জায়গায় গাইতে পারে। শিল্পীদের জন্য এইরকম ধরনের গান অতীতে হয়েছে বলে আমার জানা নেই। শিল্পীদের কেন্দ্র করে ভবিষ্যতে হবে সেরকম আমি আশা করি না। একটু গানটা শুনি।